So let's practice active and passive voice in 7 tenses. But in passive voice, we'll learn only 6 tenses. Let's start. আমি প্রতিদিন ইমেইল লিখি। বলতে কি বলতে হবে? আমি প্রতিদিন ইমেইল লিখি। বলতে হবে I write. আমি লিখি I write. বলতে কি লিখি আমি? ইমেইল। I write emails. I write emails. আমি ইমেইলস লিখি every day. ওকে, প্রতিদিন। I write emails every day. Please practice with me. I write emails every day. I write emails every day. তারপর দেখেন প্রতিদিন ইমেইল লেখা হয়। বলতে কি বলতে হবে? দেখেন এখানে কি বলছে? প্যাসিভ। বলতে প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে এখানে কাজটা ইম্পর্টেন্ট, কর্তা ইম্পর্টেন্ট নয়। এখানে কাজটা কি করছে? দ্যাটস নট ইম্পর্টেন্ট। এই ফাংশনটা যে হয় এটাই ইম্পর্টেন্ট, এটা এখানে জরুরি কথা। এখন বলতে হবে ইমেইলস, আপনি প্রশ্ন করবেন যে বলতে কি লেখা হয়, ভার্বকে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে, তাহলে আপনি যেটা পাবেন এটা এখানে কি হবে? সাবজেক্ট হবে। একদম সহজ করে বললে যেটা অ্যাক্টিভে অবজেক্ট এখানে কি হবে? সাবজেক্ট হবে, তাই না? আচ্ছা, সো ইমেইলস। ওকে, ইমেইলস। এখন এরপর কি হবে এখানে? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভে কি বলি? অ্যাক্টিভ আমি বলি সাবজেক্ট এরপরে ভার্ব 1 V1, বাট এখানে হবে সাবজেক্টের পরে এম ইজ আর, তারপর V3। সো এখানে ইমেইলস হচ্ছে প্লুরাল, এজন্য আমি কি নিব? আর নিব। সো ইমেইলস আর, অনেকগুলো ইমেইলস এজন্য আর নিব। একটা হলে কি বলতাম? অ্যান ইমেইল ইজ বলতাম। এখানে অনেকগুলো ইমেইলস, এখানে আছে এস, এর জন্য এটা প্লুরাল, এর জন্য কি হবে? ইমেইলস আর হবে। সো ইমেইলস আর, তারপরে কি হবে? Verb 3. In passive voice, we always use verb 3 means past participle form. তাহলে কি বলতে হবে? Write, wrote, written. কি বলতে হবে এখানে? Written. Emails are written every day. Done. Emails are written every day. Emails are written every day. Emails are written every day. তারপর দেখেন আমি গত রাতে একটি ইমেইল লিখেছিলাম। ওটা কি বলতে হবে? দেখেন আমি, ওদের পরে কি হবে? এরপর হবে রোট। কেন? এটা পাস্ট টেন্স না, এখানে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে, V2 হবে। সো রাইট রোট হবে এখানে। আই রোট, আমি কি লিখেছিলাম। আই রোট অ্যান ইমেল। বলতো কখন? গত রাতে, মানে কি বলতে হবে? লাস্ট নাইট। ডান। আই রোট অ্যান ইমেইল লাস্ট নাইট। আই রোট অ্যান ইমেইল লাস্ট নাইট। তারপর দেখেন গত রাতে একটি ইমেইল লেখা হয়েছিল, লেখা হয়েছিল। গত রাতে একটি ইমেইল লেখা হয়েছিল, পাস্ট টেন্সে। ওখানে কি বলছে? গত রাতে একটি ইমেইল লেখা হয়েছিল। ওদের কি লেখা হয়েছিল? ইমেইল, সাবজেক্ট অ্যান ইমেইল। ওকে, একটি ইমেইল। ওদের পর কি হবে? প্যাসিভ ভয়েসে যদি হচ্ছে পাস্ট সিম্পল টেন্স হয় তাহলে আমরা ইউজ করি ওয়াজ ওয়ার্ড। এন্ড যদি ওখানে একটা ইমেইল, অ্যান ইমেইল, এর জন্য আমরা কি নিব? ওয়াজ দিব, সিঙ্গুলার ওয়াজ। অ্যান ইমেইল ওয়াজ। যদি বলতো ইমেইলস তাহলে কি হতো? ওয়ার। ইমেইলস ওয়ার, বাট একটা ইমেইল, এর জন্য ওয়াজ। সো অ্যান ইমেইল ওয়াজ রিটেন, একটি ইমেইল লেখা হয়েছিল লাস্ট নাইট, গত রাতে। ডান। ওকে, অ্যান ইমেইল ওয়াজ রিটেন লাস্ট নাইট। প্লিজ প্র্যাকটিস উইথ মি। অ্যান ইমেইল ওয়াজ রিটেন লাস্ট নাইট। তারপর দেখেন আমি আগামীকাল একটি ইমেইল লিখব। বন্ধুরা কি? এটা হচ্ছে ফিউচার না, এটা ভবিষ্যৎকাল। ওকে, আমি কি বলতে হবে? লিখবো, ফিউচার টেন্স। বলতে হবে আই উইল রাইট, আমি লিখবো অ্যান ইমেইল। কত কখন লিখবো? আগামীকাল, মানে টুমরো। ওকে, ডান। I'll write an email tomorrow. I'll write an email tomorrow. এবার দেখেন প্যাসিভ বলছে, কি বলছে? আগামীকাল একটি ইমেইল লেখা হবে। বলতে কি বলতে হবে? An email will be। যদি অ্যাক্টিভে হয় will, প্যাসিভ হবে will be। will থেকে will be। সো an email will be, এরপর verb 3 V3, তাহলে written। An email will be written. An email will be written tomorrow. Done. An email will be written tomorrow. An email will be written tomorrow. তারপর দেখেন আমি একটি ইমেইল লিখছি। বলতে কি বলতে হবে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে আমি এখন লিখছি, চলমান, এখন চলছে। সো আই এম রাইটিং, আমি লিখছি। আই এম রাইটিং, আমি লিখছি। আই এম রাইটিং অ্যান ইমেইল, আমি একটি ইমেইল লিখছি। আই এম রাইটিং অ্যান ইমেইল
today. Okay? I'm writing an email today. I'm writing an email today. অর্থ কি? আমি আজ একটা ইমেইল লিখছি। I'm writing an email today. তারপর দেখেন প্যাসিভ বলছে। মানে কি বলছে এখানে? আজ একটি ইমেইল লেখা হচ্ছে, চলমান আছে। মানে কি বলতে হবে এখন? An email, দেখেন এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাদের এখানে এম হবে না, তো এখানে এম ইজ আর হলে এখানেও আমরা এম ইজ আর বলবো, তাই না? আর যেহেতু বলছে অ্যান ইমেইল তাহলে কি হবে? ইজ হবে, ইজ অ্যান ইমেইল ইজ। এখন দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? তাহলে প্যাসিভ ভয়েসে একটা বিং লাগবে, বিং, বিইআইএন জি, বিং লাগবে। তাহলে কি বলতে হবে? অ্যান ইমেইল ইজ বিং। এরপরে কি হবে? রিটেন। ডান। An email is being written, মানে লেখা হচ্ছে। An email is being written, একটি ইমেইল লেখা হচ্ছে। Today, আজ। তারপর দেখেন past continuous, দেখেন past continuous। আমি গতকাল একটি ইমেইল লিখছিলাম মানে কি? চলছিল, বাট এখন স্টপড, এখন বন্ধ আছে। এটা কি হবে? past continuous। তো বলতে হবে I was writing, আমি একটি ইমেইল লিখছিলাম yesterday, গতকাল। I was writing an email yesterday. I was writing. Subject এর পরে was were, এবার verb by ing. And then passive voice. গতকাল একটি ইমেইল লেখা হচ্ছিল। Passive voice। মানে কি বলতে হবে? An email was. যদি এখানে was were হয় তাহলে এখানেও কি হবে? was were হবে। একটা এর জন্য কি বলছি? was বলছি। যদি একটা বেশি হয় emails were হতো। So an email was। মানে এরপরে কি হবে? এবার যেহেতু কন্টিনিউয়াস টেন্স এর জন্য কি লাগবে এখানে? বিং লাগবে। বিং was being written yesterday. Okay? An email was being written yesterday. An email was being written yesterday. তারপর দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের কোনো প্রয়োজন নেই, এটা ইউজ হয় না। হ্যাঁ, we will learn only active voice। দেখেন আমি আজ একটা ইমেল লিখতে থাকবো, চলমান থাকবে। So বলতে হবে I will be writing an email today. I will be writing an email today. অর্থ কি? আমি একটা ইমেল লিখতে থাকবো। এটা কি প্যাসিভ ভয়েস? কোনো প্রয়োজন নেই, এটা ইউজ হয় না। হ্যাঁ, এটা বাদ দিবেন আপনারা। এবার দেখেন আমরা এখন ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন আমি আজ একটি ইমেল লিখেছি, মানে কি বলতে হবে? লিখেছি। I have written an email, আমি একটা ইমেল লিখেছি today, আজ। I have written an email today. And then passive voice, আজ একটি ইমেল লেখা হয়েছে, কাজ হয়ে গেছে, লেখা হয়েছে। মানে কি বলতে হবে এখন? An email has, বলতো হ্যাজ কেন? যদি এখানে অ্যাক্টিভে আমরা হ্যাভ হ্যাজ বলি তাহলে প্যাসিভেও আমরা হ্যাভ হ্যাজই বলবো। এখন যদি এখানে একটা ইমেলের জন্য হ্যাজ, an email has, আর একটা বেশি হয় তাহলে ইমেইলস, অনেকগুলো ইমেইলস হ্যাভ হতো। মানে একটার জন্য কি হবে? হ্যাজ হবে। সো an email has, এরপরে মেইন ভার্বের আগে কি বলতে হবে? বিন বলতে হবে। বিনটা কি? মাস্ট বলতে হবে পারফেক্ট টেন্সে। has been, তারপরে verb 3 written। Done. An email has been written today. An email has been written today. তাহলে বিনটা এখানে কি? মাস্ট দেওয়া লাগবে। সো পারফেক্ট টেন্সে বিন, আর কন্টিনিউয়াস টেন্সে বিনটা কি অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। একটা প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটা, এই যে দেখেন আমি বাসায় সবজি রান্না করি, এটা কি হবে? অ্যাক্টিভ ভয়েসে আমাকে বলবেন কমেন্ট করে। আর প্যাসিভ ভয়েস দেখেন বাসায় সবজি রান্না করা হয়, এটা কি হবে? প্যাসিভ ভয়েসে আমাকে কমেন্ট করে বলবেন।